السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবার পরিজন এবং সাহাবীদের উপর। প্রিয় দিনী ভাই এবং বোন, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে শুরু থেকে দার্সে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজভিদ কোর্সের আজকের নতুন আরেকটি দার্স নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা গত দার্সে দেখেছিলাম আরবি ২৯টি হরফের সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম, অর্থাৎ কোরআন কারিমে যখন আমরা পড়ব তখন এগুলোকে যুক্ত আকারে দেখব, এগুলোকে সংক্ষিপ্ত আকারে দেখব এবং সেক্ষেত্রে কিভাবে আমরা হরফগুলোকে সঠিকভাবে নির্ণয় করব, এই বিষয়গুলো আমরা গত দার্সে দেখেছিলাম। আশা করি আপনারা পেছনের দার্সগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং চর্চা অব্যাহত রেখেছেন। আজকে আমাদের যে বিষয় সেটি হলো হারাকা, হরকত বা হারাকাত, যেটাকে আমরা জবর জের পেশ বলতে পারি অথবা ফাতহা কাসরা জম্মা। এটি আরবির একটি বিশেষ নিয়ম। প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে আমরা জানি যে তার শুরুটা হয় হরফের বা বর্ণের পরিচয়ের মাধ্যমে। এরপরে আমরা সেই বর্ণগুলোকে একটি আরেকটির সাথে যুক্ত করে আমরা একটি বাক্য গঠন করতে পারি, একটি শব্দ গঠন করতে পারি। এরপরে শব্দ যোগে আমরা বাক্য গঠন করতে পারি। তো আমরা ইনশাআল্লাহ একটু পরে দেখব। ক্লাসটি নিয়ে বরাবরের মতনই আমি আপনাদের সাথে আছি, উস্তাদ ফজলে রাব্বি, মদিনাতুল মুনাওয়ারা থেকে। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি একটু আমাদের কোরআন রিডিং পড়ার ৭টি ধাপ দেখার চেষ্টা করি। প্রথমেই আরবি ২৯টি হরফ, যেটা আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। আমরা কিন্তু ইতোমধ্যে আরবি ২৯টি হরফের সঠিক উচ্চারণ মাখরাজ সহ পড়ার চেষ্টা করেছি। আরবি ২৯টি হরফকে বিভিন্ন ভাগে ভাগ করে আরও সেটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছি। এরপরে ফাইনালি আমরা আরবি ২৯টি হরফের সংক্ষিপ্ত রূপ বা যুক্ত আকারে যেই ব্যবহার হয় সেটা আমরা দেখেছি। তাহলে আমরা কোরআন শেখার যে ৭টি ধাপ, এর মধ্যে প্রথম ধাপ অলরেডি আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ধাপটি দেখব, অর্থাৎ হরকত বা জবরজের পেশের ব্যবহার দেখব। এরপরে আমাদের বাকি থাকবে তানভিন, সুকুন বা জজম, তাসদিদ, মাদ এবং গুন্না। তো আমরা ধাপে ধাপে অবশ্যই এগুলো সবগুলোই সম্পন্ন করব এবং আশা করি আপনারাও আমাদের সাথে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং পবিত্র কোরআন কারিমকে অবশ্যই সহিশুদ্ধভাবে রিডিং পড়তে সক্ষম হবেন। তো প্রথমেই যদি আমরা হরকতের পরিচয়টা জানার চেষ্টা করি, হরকত আসলে কাকে বলে? আমরা এটাকে বাংলায় স্বরচিহ্ন বলতে পারি। যেমন আমরা যখন বাংলা ভাষা শেখা শুরু করেছিলাম, প্রথমে আমরা স্বরবর্ণ পড়েছি, ব্যঞ্জনবর্ণ পড়েছি। এরপরে এই হরফগুলোর সাথে, বর্ণের সাথে আমরা আকার, ইকার, উকার এ সকল মাত্রা যোগ করেছি। এর ফলে আমরা শব্দ গঠন, অর্থাৎ আমরা সরা পড়ার পরে এরপরে আমরা একটি যদি শব্দ গঠন করতে চাই, আমার একটি বই আছে, তো আমার এখানে এরপরে ময় আকার মা, এই যে শুধু ম থেকে আকার যোগে আমরা মা হয়ে গেল, এমনিভাবে একটি টর উপরে যে রস্য ইকার হয়ে একটি হয়ে গেল। তো এই ব্যবহারটাই মূলত আরবিতে হরকতের মাধ্যমে আমরা লাভ করি। ইনশাআল্লাহ সামনে আরও বিষয়টি পরিষ্কার হবে। তো এখানে কিছু কথা আছে, আমরা যদি একটু পড়ি। আরবিতে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এটাকে আমরা একদম বিশুদ্ধভাবে বা আরবরা যে নামে সম্বোধন করে সেটি হলো ফাতহা কাসরা জম্মা। আমরা এভাবেও এটাকে চিনতে পারি। তো যার কাছে যেটা সুবিধা হয়, যদি আপনার কাছে জবর জের পেশ বলতে সুবিধা হয় আপনি এ বলেই চিনবেন, যদি ফাতহা কাসরা জম্মা বলে সুবিধা হয় এটাকে আপনি এভাবেই পড়বেন, কোনো সমস্যা নেই। জবর মানে হলো ফাতহা, কাসরা মানে হলো জের, জম্মা মানে হলো পেশ। তো আমরা এই হরকতের উচ্চারণটাকে যখন আমরা উচ্চারণ করব তখন টান ছাড়া দ্রুত পড়ব, অর্থাৎ কোনো রকম এখানে টানা যাবে না, লং করা যাবে না। যেভাবে বাংলায় আমরা আকার, ইকার, উকার যোগ করি, ঠিক একইভাবে আমরা এই হরকত যোগেও আ, ই, ও এই ধরনের উচ্চারণ আমরা লাভ করি। তো আমরা আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন হরকতযুক্ত হরফে টান না হয়, এটি আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা টানের বিষয়ে পড়ব। আরবিতে এই টানা এবং না টানা এটি একটি ইম্পর্টেন্ট রুল। যেখানে টানার নিয়ম রয়েছে সেখানে আপনাকে টানতে হবে, যেখানে টান নেই সেখানে কোনোভাবেই টানা যাবে না। বিশেষ করে আমাদের যারা আগে একটা সময় পড়ে এসেছেন অথবা গ্রামাঞ্চলের আমাদের যারা বয়স্ক দাদা নানি, যারা দাদা দাদি
বা যারা বয়স্ক নানা নানি আছেন তারা অনেক সময় দেখা যায় সেই আগের নিয়মে পড়ার ফলে তারা এই সকল নিয়মের তোয়াক্কা না করে অনেক সময় যেখানে খুশি সেখানে টানেন, লং করেন। তো এটা বিশুদ্ধভাবে আসলে কোরআন কারীম পড়া আদায় করা সম্ভব নয়। আপনাকে অবশ্যই যেখানে টান আছে সেখানেই টানতে হবে, যেখানে টান নেই সেখানে কোনোভাবেই ভুলেও টানা যাবে না। তো আপনাদের এই লাইনটি মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় হরকত কাকে বলে, তাহলে ঝটপট এই উত্তরটি আপনি দিয়ে ফেলবেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। আবারও পড়ছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি হরকত কাকে বলে। আমরা ইনশাআল্লাহ এখন সামনে আরও ভালো করে দেখার চেষ্টা করব। এখানে আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, মূলত এটা হলো জবর, এটাই হলো জের, এটার নাম হলো পেশ। জবর, জের, পেশ। সবাই বলুন, জবর, জের, পেশ। তো এই জবর, জের, পেশ অথবা ফাতহা কাসরা জম্মা একই জিনিস, এটা হলো ফাতহা কাসরা জম্মা। তো এটার দ্বারা আমরা আরবি বাংলার যে আকার, ইকার, উকার রয়েছে আ, ই, উ, ঠিক এই ব্যবহারটা আমরা এই আরবি ২৯টি হরফে প্রয়োগ করব। আশা করি এটুকু অন্তত বুঝতে পেরেছেন। হরকত কাকে বলে? উত্তর হলো এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এখানে কিন্তু আমরা এক জবর উল্লেখ করছি, তো কারণ সামনেই আমরা দেখব দুই জবরের ব্যবহার। তো এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। তাহলে আমরা কিভাবে পড়ব এবার আসুন লক্ষ্য করি। এটা হলো হামজা ফাতহা, হামজা হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। আচ্ছা, এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে যখন বানান করছি তখন আমি আলিফ জবর আ, এখানে হামজা পড়ছি আমরা। আলিফ আর হামজার মধ্যে পার্থক্য কি? অনেকের প্রশ্ন জাগতে পারে। আলিফ আর হামজার মধ্যে পার্থক্য হলো যখন একদমই খালি পড়ব, অর্থাৎ এই আলিফের সাথে যখন অন্য কোনো কিছু যোগ হবে না তখন আমরা এটাকে আলিফ পড়ব। যদি অন্য কোনো কিছু চলে আসে যেমন জবর, জের, পেশ বা অন্য কোনো কিছু, তখন সেটাকে আমরা হামজা পড়ব। তো হামজা জবর আ, ই উ, আ ই উ। এই যে আমি টান ছাড়া দ্রুত পড়ছি, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা ইনশাআল্লাহ টান ছাড়া দ্রুত করে এই ২৯টি হরফের সাথে এই জবর, জের, পেশের ব্যবহার দেখব। এরপরে আমি পড়েছি বা জবর বা। যদি আপনি বানান করে পড়তে চান তাহলে এভাবেই পড়বেন, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। তাতি তু, তাতি তু। এখানে আমরা প্রথমে একটা দুটো বানান করে পড়তে পারি, অথবা আপনি প্রথমবার পুরোটাকে বানান করে পড়তে পারেন আরবি ২৯টি হরফের সাথেই। এরপরে ট্রাই করবেন বানান ছাড়া পড়ার। আপনি যখনই জবরের এই সাইনটা দেখবেন তখন আপনি আকারের মতো উচ্চারণ করেন, যখন জের থাকবে তখন ইকারের মতন, যখন পেশ থাকবে উকারের মতন। আমাদের মূল লক্ষ্য হলো রিডিং পড়া। সুতরাং আপনি বানানের নিয়মটা অবশ্যই জানবেন। এরপরে আপনি যখন বুঝে গেছেন যে বানানটা কিভাবে করতে হয়, বানান ছাড়া এরপরে আপনি রিডিং পড়ার ট্রাই করেন। যেমন তাতি তু, তাতি তু, সাথি সু। এই সার যে মাখরাজ রয়েছে আমাদেরকে সেটা কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে। সা আমাদের জিভ হালকা বের হয়ে সামনের দাঁতার সাথে লাগিয়ে পাতলা করে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। এটা কিন্তু অবশ্যই বজায় রেখেই আপনাকে এই জবর, জের, পেশ দিয়ে উচ্চারণ করবেন। অবশ্যই আমরা এটা এই হরকতের ব্যবহার করতে গিয়ে আমরা যেন হরফের যে উচ্চারণ রয়েছে সেটাকে যেন আবার আমরা ভুল না পড়ে ফেলি, অথবা মাখরাজ যেন ভুলভাল না হয়। তাহলে এখানে সাথি সু, এটা পাতলা, ঠিক যেভাবে আমরা হরফটাকে উচ্চারণ করেছি সা, সার সাথে যদি আমরা জবর, জের, পেশ দিই তাহলে সাথি সু। জ্যাজি জু, জ্যাজি জু। একটা হরফ আপনি ২ বার, ৩ বার, ৫ বার করে পড়তে পারেন। আপনাকে একদম ফ্লুয়েন্টলি এটাকে অভ্যস্ত হতে হবে, এবং এটা অনেকটা টাং টুইস্টারের মতন। আপনি যদি ২৯টি হরফের সাথে সবগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন, কোরআন কারিমে আপনি এর বাইরে কোনো কিছু পাবেন না। অর্থাৎ হরকত মানে এই ২৯টি হরফের সাথে জবর, জের, পেশ কোনো না কোনোভাবে এসে যাবে। এখানে যদি আপনি সঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে কোরআন কারিমে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো জ্যাজি জু, হাহি হু, হা, এই লেটারটির নাম হা। আমরা জানি কণ্ঠের মধ্যখান থেকে, হলকের মাঝখান থেকে
কণ্ঠে চাপ দিয়ে উচ্চারিত হয়। ঠিক একইভাবে যখন জবর জের পেশ দিয়ে উচ্চারণ করব তখনও কিন্তু মাখরাজ ঠিক থাকবে। হাহি হু, হাহি হু, খহি হু, খহি হু, দ্যাদি দু, দ্যাদি দু, কোনোভাবেই যেন টান না হয়। অনেকেই এটাকে দেখবেন এভাবে পড়বে দাদি দু, না এভাবে পড়া যাবে না। এখানে কোনো রকম টানও যাবে না, টানাও যাবে না। টানের যে একটা টোন আছে বা একটা যে ভাব আছে, টানের কাছাকাছি কিছু একটা ব্যাপার, এরকমও করা যাবে না। সোজা টান ছাড়া দ্রুত পড়ে যেতে হবে। দাদি দু, আপনি যদি ধীরেও পড়েন তারপরেও টানা যাবে না, যেমন দা দি দু, একসাথে দাদি দু, দ্য দি দু, দ্যাদি দু, দ্যাদি দু, র রি রু, র রি রু, র রি রু, র রি রু। এইভাবে আমরা এখানে প্রথম মোটামুটি 10টি হরফ আমরা দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা পরবর্তী হরফগুলো দেখি, যেমন জাজিজু, 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 সাসিসু, সাসিসু, শাসিসু, শাসিসু। ঠিক মাখরাজ আপনাকে অবশ্যই 100% অ্যাকুরেসি বজায় রেখে কিন্তু আপনাকে এই মাখরাজের উচ্চারণগুলো করতে হবে। শিনের যে উচ্চারণ সেটাকে ঠিক রেখে আমরা জবরজের পেশ দেব। শাসিসু, এটি আমরা পড়ে এসেছি, স্যাসিসু, শাসিসু। এরপরে দেখুন স শ্রী সু, স শ্রী সু, এই সদের উচ্চারণ একটু ব্যতিক্রম। আমরা সরাসরি কিন্তু সা পড়ছি না অথবা স পড়ছি না, একটু মোটা করে স শ্রী সু, স শ্রী সু, স শ্রী সু, দ দুই দু, দ দুই দু। লদের যে মাখরাজ রয়েছে সেটাকে ঠিক রেখে আমরা দ দুই দু এভাবে পড়ব। এরপরে হলো ত, এই লেটারটির নাম ত, এর সাথে জবর হয়ে ত, তুই টু, ত তুই টু, ত তুই টু। এরপরে হলো জ, জ জবর জ, জ জের জুই, জ পেশ জু, জ জুই জু। এটাকে কিন্তু আমরা সোজা জোয়া পড়ব না, পাতলা যে মাখরাজ রয়েছে জ, দুই জুই, এটা হলো জুই। একদম সোজা জি পড়ব না, জুই একটু বাঁকা করে আমরা পড়ব, জুই জু, যেভাবে সুই পড়েছি ঠিক সেভাবে জুই, জ জুই জু। এরপরে হলো আমাদের ইম্পর্টেন্ট একটি লেটার আইন। আইন এবং হা, অনেকেরই প্রবলেম আপনাদের হয়। যখন একবার আপনারা বুঝে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে সহজ। তো যতক্ষণ না আপনাদের সঠিক উচ্চারণ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চেষ্টা করতেই হবে। আর এই সব কিছুর মূল ভিত হলো, মূল বেস কিন্তু আরবি 29টি হরফ। যদি এখানে এসে আপনি প্রবলেম ফেস করেন যে কোনো হরফে সঠিক উচ্চারণ আসছে না, তখন আপনি পেছনে চলে যান, আবারও হরফের গিয়ে 29টি হরফের উচ্চারণ সঠিক করে আবার এখানে চলে আসুন। এভাবে কিন্তু ইনশাআল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। তো এখানে হলো আ ই উ, আ ই উ, আইন, আ ই উ, আ ই উ। এরপরে হলো গইন, গগি গু, গগি গু। কণ্ঠের শেষ থেকে গইন এবং খ উচ্চারিত হয়, তাহলে গগি গু। এর আগে পড়েছি খি খু, ঠিক একই রকম। এরপরে ফ্যাফি ফু, ফ্যাফি ফু। তাহলে আশা করি আমরা এই হরফগুলো বুঝতে পেরেছি। আর কিছু হরফ রয়েছে, চলুন লক্ষ্য করি। এখানে হলো ক, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু, ককি কু, কাকি কু, কাকি কু। এগুলো সহজ রয়েছে। এরপরে ল্যালি লু, ল্যালি লু, মামি মু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু। দ্রুত পড়তে হবে এবং হরফের উচ্চারণ ঠিক রেখে আমরা এভাবেই দ্রুত হরকতের উচ্চারণ করব। এরপরে দেখুন ওয়াও জবর ওয়া। এইখানে অনেকের প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আকারের মতো হলে তাহলে এখানে কেন আ নয়? মূলত লেটারটাই যেহেতু ওয়াও, সুতরাং ওয়াইয়ের উপরে জবর হলে এটাকে ওয়াই পড়ব আমরা। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ত জবর ত হয়, র জবর র হয়। এখানে র জবর কিন্তু রা হবে না, আবার ত জবর ত,
আবার দেখুন সদ জবর স, এখানে সদ জবর আবার সা পড়ব না, ঠিক আছে? সদ যেহেতু লেটারটাই সদ, তাহলে আপনি এখানে জবর দিয়েও সই পড়বেন। এটা অনেকেই ভুল করেন, বিশেষ করে গইন, দেখুন গইন জবর গ পড়ব, অনেকে গা পড়ে। বা আগে আমরা শুনে এসেছি আগেরকার যারা আমাদের দাদা দাদি বা নানা নানি আছেন, আগেরকার যারা বয়োবৃদ্ধ, তারা কিন্তু এই কিছু ভুলভাল তারা আগেই পড়েছেন, আলিফ বে তে ফে এভাবে পড়ে অভ্যস্ত হয়েছেন, এভাবেই তাতি তু এভাবে তারা পড়েছেন, কিন্তু এটা করা যাবে না। আরবি একটা ভাষা, এটা একটা ল্যাঙ্গুয়েজ, তো আরবরা যেভাবে পড়ে এটার সঠিক যে নিয়ম নীতি রয়েছে সেভাবে এটাকে পড়তে হবে, এখানে নিজেদের মতন এটাকে পড়ার কোনো সুযোগ নেই। তো আমরা এটা বুঝলাম। তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, এটা যেহেতু লাল মার্ক করা অবশ্যই বুঝতে পারছেন। এখানে প্রত্যেকটা হরফ যেগুলো একটু লাল দাগ করা আছে সেগুলো একটু খেয়াল করে পড়বেন এবং বারবার পর ট্রাই করবেন। তো এখানে ওয়াউজের উই, ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, এখানে ঠিক উই নয়, আবার উই নয়, আবার বি নয়, মাঝামাঝি একটা ওয়াউজের উই, ওয়াউজের উই, আল্লাযী ইউয়াস উইসু, উইসু। তাহলে এই ওয়াউজের উই আমরা উচ্চারণ করব। সর্বশেষ ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, এটি ভু নয় আবার বুও নয়, মাঝামাঝি একটা ওয়াও পেশ ভু, ওয়া উই ভু, ওয়া উই ভু, ওয়া উই ভু। এরপরে হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হ্যাঁ হি হু। এই হা স্বাভাবিক, আমরা যদি অনেকেই এই দুটো গুলিয়ে ফেলেন, যেমন হা যে পড়ে এসেছে আমরা, এই হাটা কণ্ঠের মাঝখান থেকে, আর এটা হলো স্বাভাবিকভাবে বুক থেকে। বাংলার যে হ আছে ঠিক সেরকম আমরা অনেক সময় আমরা জানি যে এটা এটা যখন আপনার শুরু থেকে ওই হাটা পড়ে আসে, তখন এখানে স্বাভাবিকভাবে পড়তে গিয়ে অনেক সময় হা উচ্চারণ করে ফেলেন, এটা করা যাবে না। ওই আগের হাটা হলো কণ্ঠ থেকে, এই হাটা হলো কণ্ঠের মাঝখান থেকে, আর এই হা হলো স্বাভাবিকভাবে হা হি হু। কেউ যদি আপনাকে বাংলায় জিজ্ঞেস করে আপনি কি খেয়েছেন, আপনি বলবেন হ্যাঁ খেয়েছি, হ্যাঁ। এই হা, হা হি হু, হা হি হু। এরপরে আ ই উ, ঠিক হামজা যেভাবে পড়ে এসেছি সেম জিনিস, আ ই উ। সর্বশেষ লেটারটি হলো ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ। লক্ষ্য করুন ইয়া পেশ ইউ হবে, ইংলিশের যে ইউ রয়েছে ঠিক সেটা। তো আমরা এটা অনেকে ভুল করতে পারেন, ইয়া পেশ উ হবে না, ইয়া পেশ ইউ হবে। একসাথে পড়ি, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। তো আলহামদুলিল্লাহ, আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে এখানে এই আরবি ২৯টি হরফের সাথে আমরা যদি হরকত যোগ করে দিই, অর্থাৎ জবর জের পেশ, তাহলে এটার উচ্চারণটা আকার ইকার উকারের মতন আমরা পাবো। 100% না হলেও আমরা কাছাকাছি, কিছু ব্যতিক্রম থাকতে পারে, র রি রু ত তৈ তু র রি রু স সুই সু, এগুলো কিন্তু ঠিক হুবহু আকারের মতন হচ্ছে না, কারণ লেটারটার নামই ত, এরকম ব্যতিক্রম। তো আমরা এই মূল নিয়ম রেখেই এই প্রত্যেকটি হরফের সাথে জবরজের পেশ যোগ করে করে আমরা একটা হরফ একাধিকবার, 2বার, 3বার, 5বার, 10বার পর্যন্ত পড়তে পারি। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফের সাথে এই জবরজের পেশ যোগ করেন, তাহলে কোরআন পড়া, কোরআনের যে কোনোখানে আপনি হরকত দেখা মাত্রই বুঝে যাবেন, বা আমাদের খুব সহজেই আমরা এটা উচ্চারণ করে ফেলতে পারবো। তো আমি একবার শুরু থেকে নিয়ে, অর্থাৎ হামজা থেকে নিয়ে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জবরজের পেশ যোগ করে পড়ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারাও একটু ট্রাই করেন। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, বাবি বু, তাতি তু, সাফিসু, জাজিজু, হাহিহু, খহিহু, দাদিদু, জাজিজু, ররিরু, জাজিজু, সাসিসু, শাশিসু, সসিসু, দদিদু, ততিতু, দদিদু, আইউ, আইউ, আইনের উচ্চারণ ঠিক রাখতে হবে, আইউ, গগিগু, ফাফিফু, অকিকু। এখানে কফের উচ্চারণে ধাক্কা দিয়ে পড়তে হবে, আর এই কাফটা স্বাভাবিক, তাহলে অকিকু। আবারও অকিকু, কাকিকু, লালিলু, মামিমু, নানিনু, ওয়াউইভু, 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 হাহিহু, আইউ, ইয়াইউ।
তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আরবি ২৯টি হরফের সাথে হরকত যোগে আমরা সবগুলো পড়ার ট্রাই করলাম। তো আপনারাও যদি এভাবে ২৯টি হরফ বারবার পড়েন, আপনি কোথাও যাচ্ছেন, অবসরে আছেন, গাড়িতে আছেন, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, নামাজের পরে, আগে পরে, এভাবে কিন্তু হরকতের পুরো বিষয়টা আপনার কাছে একদম এক নজরে চলে আসবে। এবং এই ২৯টি হরফের সাথে আপনি যদি একবার পড়েন, এটি আমার মনে হয় ২ মিনিটের বেশি লাগার কথা না। তো এভাবেই আমরা চর্চাটা অব্যাহত রাখবো। এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাদের সামনে আপনাদের একটা পরীক্ষা হয়ে যাক। আমরা এবারে শব্দের সাথে এই হরকত যোগ করে পড়ব ইনশাআল্লাহ। অর্থাৎ এতক্ষণ তো ইন্ডিভিজুয়ালি হরফগুলো পড়েছি, এখন যুক্ত আকারে একটা লেটারের পরে আরেকটা লেটার যদি আসে, বর্ণের সাথে বর্ণ, এভাবে আমরা কিভাবে পড়তে পারি সেটা আমরা দেখব। তো একটু চেষ্টা করবেন, তাহলেই আশা করি আপনি পারবেন। আমিও পড়ছি, সাথে সাথে আপনারাও এটাকে মিলিয়ে নেন। আমরা জানি এই লেটারটার নাম হলো তা। তা জবর তা, র জবর র, একসাথে তা র। তা র, কোনো রকম টান হবে না, টানের টোনও আসা যাবে না। তা র। কফ জবর ক, দাল জবর দা, ক দা, ক দা। এটাকে আপনি ভুলেও ক দা এভাবে পড়া যাবে না, টানা যাবে না। এই টান এবং না টানা, এই কনসেপ্টটা খুবই জরুরি প্রিয় দিনী ভাই বোন। কোরআন কারীম শুদ্ধ করে পড়ার জন্য আমরা যেহেতু বাঙালি, তো একটা ভিন্ন ভাষা এটাকে আমাদের পড়তে হয়। তো আপনাকে অবশ্যই এই টানের বিষয়টা খুব ভালো করে সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবেই যেখানে টান নেই সেখানে টানা যেন না হয়ে যায়, যেখানে টান আছে সেখানে যেন এক্স্যাক্ট আমরা ঠিক সঠিক পরিমাণ টানি। এরপরে আমরা দেখি গইন জবর গ, দাল জবর দা, গদা। দাল জবর দা, র জবর র, দা র। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। লাম জবর লা, ফা আলা, ফা আলা। জাআলা, জাআলা। কাতাবা, কাফ জবর কা। আমি যখন বানান করছি তখন কিন্তু সঠিকভাবে বানান করবেন। কাফ জবর কা, শুধু কা, নট কা এরকম না। কাফ জবর কা, শুধু উচ্চারণ করবেন আপনাদের সতর্কতার জন্য। এভাবেই শুধু আকার দিয়ে আপনি স্টপ হয়ে যাবেন। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা, কাতাবা। নুন জবর না, জা জবর জা, নাজা। আপনারা লক্ষ্য করুন, আমি যখন বানান করছি তখন প্রথম হরফটা একবার পড়ছি, এরপরে দ্বিতীয় হরফটা পড়ছি, আবার শুরুর হরফ প্রথম হরফের সাথে কিন্তু দ্বিতীয়টা মিলিয়ে পড়ছি। কারণ হলো আপনাকে এভাবেই একটা একটা করে, যেন সুতো বেনির মতন আপনি এভাবে আপনি একটা গঠন করছেন, মালা গাচ্ছেন, এরপরে পুরো আপনি শব্দটাকে পড়তে পারেন। আপনাদের কিন্তু কোরআন কারিমে অনেক বড় বড় শব্দও পাবেন, ৫ হরফ ১০ হরফ বিশিষ্ট। এভাবে যখন অনেকগুলো দেখবেন তখন আপনার ঘাবড়ে যাবার কিছু নেই। আপনি সবগুলো এই হরকত আপনি যেহেতু পড়ে এসেছেন, সুতরাং আপনি একটা একটা করে ফাইন্ড আউট করুন। প্রথমে নুন জবর না, জা জবর জা, দুটো একসাথে মিলিয়ে পড়ি, না জা। এরপরে লাম জবর লা, না জা লা। এরপরে যদি চতুর্থ কোনো হরফ থাকতো সেটা পড়তাম, আবারও শুরু থেকে মিলিয়ে পড়তাম। পঞ্চম কোনো হরফ থাকলে সেটা পড়তাম, আবারও শুরু থেকে মিলিয়ে পড়তাম। এভাবে আপনি যেন একটা একটা করে মালা গাচ্ছেন, এইভাবে পুরো একটা হরফ আপনি পড়তে সক্ষম হবেন। লক্ষ্য করুন পরে শিন জবর শা, হাজের হি, শাহি। দাল জবর দা, শাহিদা, শাহিদা। হামজা জবর আ, দাল জের দি, আদি, আদি। নুন জবর না, আদিনা, আদিনা। আইন জবর আ। আমাদের মূল লক্ষ্য কিন্তু বানান ছাড়াই ডিরেক্ট পড়া, কিন্তু যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি বানান করে করেই পড়েন। কিন্তু লক্ষ্য রাখবেন জবর মানে হলো আকারের মতন, জের মানে ইকার, পেশ মানে উকার। আমিলা, আমিলা। হামিদা, হা মি দা, হামিদা। ফা হু ওয়া, ফাহুয়া, ফাহুয়া। উ, উ লি মা, উলিমা, উলিমা। খ শি ইয়া, একসাথে খশিয়া, অথবা বানান করে খ জবর খ, শিন জের শি, খশি, ইয়া জবর ইয়া, খশিয়া। খুলি ক, খ পেশ খু, লাম জের লি, খুলি। কফ জবর ক, খুলি ক। তো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত
আরবি ২৯টি হরফ যোগ করে আমরা কিন্তু শব্দ গঠন করাও শিখে গেলাম। তো এভাবেই আমরা যদি মূল ঠিক রেখে অর্থাৎ আরবি ২৯টি হরফের সাথে এই জবরজের পেশ দিয়ে বারবার আমরা যদি অনুশীলন করি, এরপরে আপনি এসে সরাসরি শব্দ পড়ার ট্রাই করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি সক্ষম হবেন। আমি এটাকে আরেকবার পড়ছি, ভালো করে লক্ষ্য করুন এবং প্রত্যেকটা হরফ এই শব্দ যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু কোরআন কারিমে আছে। আপনারা এটা ভাববেন না যে এই হরফগুলো কোনোভাবে পড়ে গেলাম, না, আপনি একটাকে ৫ বার ১০ বার পর্যন্ত পড়েন, আপনি শব্দগুলোকে মুখস্থ করে ফেলতে পারেন। তো এতে করে হবে আপনি কোরআন কারিম যখন পড়বেন সবগুলো শব্দই কোনো না কোনোভাবে পাবেন অথবা অন্য কোনোভাবে। তো এই একইভাবেই জবরজের পেশের ব্যবহার আপনার কাছে সামনে অগণিতবার, অসংখ্যবার আপনি পাবেন। পড়তেই কিন্তু আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি একবার পড়ছি, মনোযোগ সহকারে শুনুন। তারা, কদা, গদা, যারা, ফাআলা, জাআলা, কাতাবা, নাজালা, শাহিদা, আযিনা, আমিলা, হামিদা, ফাহুয়া, উলিমা, খশিয়া, খুলিকা। তো আমরা আজকের দার্সে আলহামদুলিল্লাহ হরকতের ব্যবহার, পরিচয় এবং কিছু অনুশীলনী দেখলাম। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। এই নিয়মটি মুখস্থ করার পরে আমরা সরাসরি আরবি ২৯টি হরফে যাব। সেখানে গিয়ে আ ই উ, বাবিবু, তাতিতু, ফাফিফু, জাজিজু, হাহিহু, খখিখু, দাদিদু, দাদিদু, ররিরু, জাজিজু, সাসিসু, শাসিসু, সসিসু, দদিদু। এভাবে আমরা ইয়া পর্যন্ত একাধিকবার আমরা ১০ মিনিটও যদি পড়ি তাহলে কিন্তু ১০ বার পড়া হয়ে যাবে। এরপরে আমরা যে অনুশীলনীগুলো রয়েছে আমরা সেগুলো ভালো করে দেখব। আশা করি এভাবে আপনাদের তাহলে এই হরকত বিষয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আর কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরআন কারীম শেখার তৌফিক দান করুন। এই কোরআন কারীমের জন্য আপনারা যেই চেষ্টা করছেন, সময় দিচ্ছেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে ১০টা করে নেকি আমরা লাভ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা হরফে ১০ নেকি করে থাকে এবং আল্লাহ তাআলা চাইলে এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। বিশেষ করে রমাদান মাস বা এই ধরনের উপলক্ষকে কেন্দ্র করে আমরা কিন্তু সহজেই কোরআন কারীমটা রপ্ত করতে পারি এবং আমাদের হতাশ হবার কিছু নেই, আমাদের ভয় পাবার কিছু নেই, আমাদের দ্বিধান্বিত হওয়ার কিছু নেই। আমরা যদি চেষ্টা অব্যাহত রাখি, এভাবে যদি চেষ্টা করে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিওয়ার্ডস তো দেবেনই, পাশাপাশি ইনশাআল্লাহ আমরা কোরআন কারীম পড়তে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।